তো ওমার্ট ওয়েস্ট লিমিটেড একটা হচ্ছে তোমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যার তরফ থেকে তোমাদের জন্য আরেকটা কিন্তু নতুন কিন্তু জবের কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পদে ভ্যাকেন্সি আছে, যারা ফ্রেশার্স আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তার আগে বলে দিই, যারা আমার ভিডিওটা রেগুলার দেখছো তোমরা কিন্তু তোমাদের যে ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনে তোমরা পাস আউট করেছো বা এখন পড়াশোনা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। এর ফলে কি হবে, সেই রিলেটেড যখনই হচ্ছে আমি কোনো জবের আপডেট পাবো, মানে তোমার ডিপার্টমেন্ট রিলেটেড বা তোমার ব্রাঞ্চ রিলেটেড, তখনই কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আপডেট করে দেবো ইউটিউব ভিডিও থ্রুতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, তো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ওমার ওয়েস্ট লিমিটেড বলে অ্যান্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, যেটা কিনা আছে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট চন্দ্রপুরে আছে। চন্দ্রপুর বলতে এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রেতে আছে। ঠিক আছে, যেটা কিনা আমাদের বেসিক্যালি একটা কিন্তু স্টিল ম্যানুফ্যাকচারিং ইউনিট। ঠিক আছে, খুব একটা ভালো কোম্পানি, তোমাদের জন্য কিন্তু বড় কিন্তু একটা হচ্ছে জবের ভ্যাকেন্সি কিন্তু নিয়ে কিন্তু এসছে। তো এখানে কিন্তু এদের কিন্তু অফিসিয়াল কিন্তু পেজ থেকে কিন্তু এখানে কিন্তু দেয়া হয়েছে এই যে নোটিফিকেশনটা। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে দেয়া হয়েছে। তো কি কি পদে এখানে ভ্যাকেন্সিটা আছে তোমরা এখানে সবাই মিলে একটু দেখে নাও। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা আমি কথা বলে দিচ্ছি, এইটা কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্সরাও অ্যাপ্লাই করতে পারবে কিছু পোস্টে, আর যারা ফ্রেশার্স আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং বিভিন্ন ইউনিটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। বেসিক্যালি এখানে পাওয়ার প্ল্যান্টও আছে, তো পাওয়ার প্ল্যান্টেও ভ্যাকেন্সি আছে, এবং হচ্ছে এখানে স্টিল প্ল্যান্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসিডিওর কি হবে, সমস্ত কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু ডিসকাস কিন্তু করব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের চন্দ্রপুর মহারাষ্ট্রে কিন্তু আমাদের পোস্টিংও হবে। তো প্রথমে যে ভ্যাকেন্সিটা আছে সেটা আছে আমাদের পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টে আছে প্রসেস এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, প্রসেস ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে। তো পাওয়ার প্ল্যান্টে তুমি এখানে চাকরি করতে পারবে। প্রসেস ডিপার্টমেন্টে এখানে আবার দুটো আছে, ফার্স্ট ক্লাস বয়লার অপারেটর আর সেকেন্ড ক্লাস বয়লার অপারেটর। তো এখানে দেখে নাও, একটা একটা করে ওপেনিং বার করিয়েছে। আইটিআই দরকার এবং সার্টিফিকেট দরকার। কিসের সার্টিফিকেট দরকার? বয়লার অপারেটরের কিন্তু সার্টিফিকেট দরকার। আর 3 বছর একটা এক্সপিরিয়েন্স দরকার। তো বয়লার অপারেটর যখন তুমি 3 বছর ধরে করবে, তোমার একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট অবশ্যই দেবে, সেই সার্টিফিকেটের কথাই কিন্তু বলা হয়েছে। তারপরে আছে এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সিনিয়র ইঞ্জিনিয়ার বা শিফট ইনচার্জের জন্য একটা ভ্যাকেন্সি আছে। দুটো এখানে কিন্তু ওপেনিং করা হয়েছে। ডিপ্লোমা যদি করেছো, বিই যদি করেছো, তুমি কিন্তু এখানে এলিজেবল। তার সাথে তোমাকে 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু দরকার হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে দেখতে নাও এখানে। নেক্সট হচ্ছে যে ইউনিট আছে, সেই ইউনিট আছে আমাদের স্পঞ্জ ইউনিট। এর তরফ থেকে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। স্পঞ্জ ইউনিট তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হবে। প্রথমে আছে প্রসেস। প্রসেসে কিন্তু এখানে শিফট ইনচার্জ, সিআরও, ফিল্ড অফার, তিনটে পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। শিফট ইনচার্জের জন্য এখানে গ্র্যাজুয়েট দরকার, বিএসসি, বিএসসি হলেও হবে। ঠিক আছে, সিআরও তোমার ডেজিগনেশন আছে, এখানে তোমাদের হচ্ছে সেম গ্র্যাজুয়েশন দরকার। তারপরে আছে দেখো ফিল্ড অপারেটর, এখানেও তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু দরকার। ঠিক আছে, নেক্সট আসছে এবারে আমাদের মেকানিক্যাল। মেকানিক্যাল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এটা কিন্তু ফ্রেশার্সরা কিন্তু এখানে এলিজেবল। শিফট ইনচার্জ তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা, বিই, আইটিআই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো এটা প্রাইভেট কোম্পানি, এখানে কিন্তু তোমার হচ্ছে স্কিল দেখা হবে, তোমার কিন্তু কোয়ালিফিকেশন যেটা মিনিমাম বলেছে সেটা থাকলে কিন্তু হবে। ঠিক আছে, কোনো কিন্তু অসুবিধা নেই, সবাই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবে। নেক্সট আছে এখানে ফিটার ওয়েল্ডার, এখানে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স লিখে দিয়েছে। ঠিক আছে, বা হচ্ছে আইটিআই, তোমার যদি এক্সপিরিয়েন্স তুমি যদি হয়ে থাকো এই ফিটার পদে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, বা আইটিআই যদি তুমি ফ্রেশার্স হয়ে থাকো তুমি কিন্তু তাও এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেন আছে আরএমএইচ ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি আছে। ইনচার্জ, ডিপ্লোমা, ইনচার্জ আর ম্যানেজার পদে ভ্যাকেন্সি আছে, আইটিআই, ডিপ্লোমা, বিই। ঠিক আছে, দেন এখানে আছে দেখো অপারেটর। অপারেটর এখানে হচ্ছে ভ্যাকেন্সি আছে, আইটিআই পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে। তারপরে আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে শিফট ইনচার্জ আর ইঞ্জিনিয়ার এখানে ভ্যাকেন্সি আছে, আইটিআই, ডিপ্লোমা, বিই মানে বিটেক দের জন্য। দেন এখানে আছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানদের জন্য এখানে আইটিআই পদে এখানে ভ্যাকেন্সি আছে। তারপরে দেখো, তারপরে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু এখানে নন, তারপরে দেখো, তারপরে কিন্তু এখানে হচ্ছে এসএমএস ডিআরআই একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে কোয়ালিটিতে ভ্যাকেন্সি আছে। নরমাল এখানে বিএসসি ডিগ্রি কিন্তু দরকার, 15 থেকে 20 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না। ঠিক আছে, নেক্সট আছে দেখো এখানে অল ইউনিট, সমস্ত ইউনিটের জন্য দেখো জিটি দরকার, গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এখানে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা হচ্ছে মানে এখানে হচ্ছে ফ্রেশার্স আছে। ঠিক আছে, তো ট্রেনি পদে এখানে ভ্যাকেন্সি আছে, 10টা ভ্যাকেন্সি আছে। বিএসসি যদি করে থাকো, বিই মানে বিটেক যদি করে থাকো, ডিপ্লোমা যারা ফ্রেশার্স আছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে,
তারপর আছে দেখো এসএমএস ইউনিট। এসএমএস ইউনিটের তরফ থেকে এখানে দুটো পদে এখানে বা দুটো ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, ইলেকট্রিক্যালে আছে এখানে শিফট ইনচার্জ আছে, দুটো ভ্যাকেন্সি আছে, আইটিআই ডিপ্লোমা বি এখানে পদে তোমাদের ভ্যাকেন্সি আছে। নেক্সট আছে প্রসেস। প্রসেস এখানে ম্যানেজার পদে আছে, একটা ভ্যাকেন্সি আছে, বি ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি এখানে কিন্তু লাগবে। দেন আছে এইচআর অ্যাডমিন। এইচআর অ্যাডমিন তো এখানে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি, ডিপ্লোমা ইন সোশ্যাল সায়েন্সে দরকার, তো এটা তোমাদের জন্য না। ঠিক আছে, যাদের রয়েছে সোশ্যাল সায়েন্সের ডিগ্রি বা ডিপ্লোমা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো তোমাদের জন্য সবথেকে যে বড় ভ্যাকেন্সি এটা হচ্ছে এখানে জিটিই অল ইউনিটের জন্য ট্রেনি পদে, এটাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সবাইকে আমি মানে বলবো এটাই তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা ট্রেনিং। এবারে অ্যাপ্লাই কিভাবে করবে? অ্যাপ্লাই এর জন্য দেখে নাও, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শেয়ার দেয়ার ডিটেলস মানে রিজুমে, এডুকেশন ডকুমেন্ট, স্যালারি স্লিপ অ্যাট hrd@sil.ontonext.in। ঠিক আছে, মেল উইথ জব টাইটেল। তো তোমার হচ্ছে যেই একটা জব টাইটেল তোমাকে দিতে হবে, তুমি কোনটার জন্য তুমি এখানে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, মানে সাপোজ তুমি এখানে জিটিই ট্রেনি পদে অ্যাপ্লাই করবে, তো তুমি কিন্তু এখানে লিখে দেবে জিটিই ট্রেনি ডিপ্লোমা, এখানে তুমি লিখে দেবে। ঠিক আছে, আর এই যে নোটিফিকেশনটা আছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আর লিঙ্কডইন এর লিংক আছে, ওইখানে তুমি দেখতে পেয়ে যাও নোটিফিকেশন লিংক বলে, সেখানে যে কিন্তু তুমি কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটা পুরো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর আমরা টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা যখন হচ্ছে সিলেকশন করা হবে তখন কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাকে বেসিক্যালি এই মেলটাই কিন্তু মেল করতে হবে, তোমার জব টাইটেল এবং তোমার এই রিজুমে, এডুকেশন ডকুমেন্ট, স্যালারি স্লিপ এগুলো কিন্তু দিতে হবে। স্যালারি স্লিপ কারা দেবে? যারা হচ্ছে এখন হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে হচ্ছে তোমার সিলেকশন কিভাবে হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। ঠিক আছে, তোমাদের যারা শর্ট লিস্ট করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। স্যালারি ইজ নট কনস্ট্রেন্ট ফর দ্য রাইট অ্যান্ড সুইটেবল ক্যান্ডিডেট অর লোকাল ক্যান্ডিডেট প্রেফার। তো যারা লোকাল ক্যান্ডিডেট আছে মহারাষ্ট্রে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, বাকি তোমরাও কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারো, তোমরা কিন্তু এমন না যে লোকালদেরকে নেওয়া হবে বাইরেরদেরকে নেওয়া হবে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই ছিল আজকের এই জবের আপডেট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। এই ধরনের তোমরা যদি জেনুইন অথেন্টিক জবের আপডেট যদি পেতে চাইছো, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন করে দেবে এবং এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং ডেসক্রিপশন বক্সে হচ্ছে অ্যাপ্লাই লিংক আছে। ঠিক আছে, সেখানে যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, নোটিফিকেশন লিংকও দেওয়া আছে, সেই নোটিফিকেশন লিংকটা যে তোমরা দেখে নিতে পারো। আর আমাকে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কডইনে কিন্তু ফলো কিন্তু করে নিতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। আর তোমরা যদি এখনো যদি লিঙ্কডইন যদি না ডাউনলোড করে থাকো অবশ্যই ডাউনলোড করে নিও, অ্যাকাউন্ট বানিয়ে নিও। আর তোমরা যদি চাইছো যে লিঙ্কডইন কিভাবে তোমরা ইউজ করবে বা লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট বানাবে এটা রিলেটেড তোমরা যদি কোনো ভিডিও চাইছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও তোমাদের যদি হচ্ছে কোনো আদার যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের হচ্ছে জবের আপডেট। ঠিক আছে, খুবই সুন্দর একটা জব, সবাই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।